বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আবারও পুরনো সুরেই গান গাইছেন বলে অভিযোগ তুলেছে চায়না। বৃহস্পতিবার ঢাকায় বেজিংয়ের দূতাবাস এক বিবৃতিতে জানায়, চায়না বাংলাদেশ সম্পর্কের দিকে আঙুল তুলছে ওয়াশিংটন। চায়না বলছে, সত্য মিথ্যার মিশেলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন আমেরিকার প্রতিনিধি। আর এ ধরনের মন্তব্যের পেছনে আমেরিকার অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও দাবি বেইজিংয়ের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে বুধবার ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত রয়টার্সকে জানান, চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন ও এর মিত্ররা। বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বেইজিংয়ের সঙ্গে সম্পৃক্ততার ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরার কথা জানান ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সম্প্রতি বাংলাদেশের সাথে চায়নার সামরিক চুক্তিকে ঘিরে উদ্বেগও জানান তিনি। রয়টার্সকে ক্রিস্টেনসেন জানান, চায়নার প্রতিরক্ষা সরঞ্জামের বিরুদ্ধে বাংলাদেশের নতুন সরকারকে বিকল্প প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। তবে আমেরিকার এসব দাবিকে প্রত্যাখ্যান করে বেইজিং বলছে, বাংলাদেশ ও চায়নার সম্পর্ক পারস্পরিক সহায়তা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে, যা দুই দেশের জন্যই ফলপ্রসূ। বাংলাদেশে দেশটির দূতাবাসের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বস্ত অংশীদার বেইজিং। অঞ্চলটিতে সহায়তার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চায়নার ভূমিকা দেশগুলোর জনগণের কাছেও সমর্থন পেয়েছে। চায়না জানিয়েছে, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কোনো তৃতীয় শক্তিকে লক্ষ্য করে পরিচালিত নয়। তাই বাহ্যিক কোনো শক্তি এই সম্পর্ককে প্রভাবিতও করতে পারবে না। এমন যে কোনো চেষ্টা ব্যর্থ হবে বলেও সতর্ক করেছে বেইজিং। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।